বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ওই সারণী থেকে আমি প্রচুরক কেটে দিয়ে মধ্যক দিয়েছি। তাহলে প্রচুরক কেটে দিয়ে মধ্যক দেওয়াতে এখন আমাদের যেটা করতে হবে, এইভাবেই আমরা সারণীটা রাখতে পারবো। হ্যাঁ, উপর নিচে না দিয়ে এভাবে রাখতে পারবো। নিচে একটা ক্রমযুক্ত গণসংখ্যা হবে। ক্রমযুক্ত কী হবে? এই যে 5 5-এ থাকবে, 5-এর সাথে 10 যোগ করে 15, 15-এর সাথে 15 যোগ করে 30, 30-এর সাথে 10 যোগ করে 40, 40-এর সাথে 6 যোগ করে 46। তারপর নিচে লিখবো এখানে n সমান 46, অর্থাৎ গণসংখ্যাগুলো যোগ করলে কিন্তু আমরা 46 পাবো। তাহলে এর অর্ধেক কত হবে? n/2 কত হবে? 23। সুতরাং মধ্যক শ্রেণী হলো 23তম পদ, যার অবস্থান, এর অবস্থানটা কোথায় হবে? 23 আমরা দেখবো এখানে। এই যে 15 থেকে 23 থাকবে না, 30-এ থাকবে। তাহলে যার অবস্থান হবে এত শ্রেণীতে, এত শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 61 থেকে 70। এখন আমরা সূত্র বসাবো। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে L হবে কি? L হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো প্রচুরক শ্রেণী 61 থেকে 70 ছিল, তাহলে নিম্ন সীমা হবে 61। আর n/2 তো আমরা উপরে বের করছি 23, বসাইলাম। তারপরে fc হবে কি? প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। প্রচুরক শ্রেণী তো এটা, এটা তার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা হবে 15। প্রচুরক শ্রেণী হলো এটা, তার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা কত? 15। তাহলে আমরা এখানে fcর মধ্যে লিখবো 15। আর কি আছে? h তো আমরা জানি শ্রেণীর 10। আর fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী তো এটা, এটার গণসংখ্যা কত? 15। তাহলে fm হইল কত? 15। এখন এই ডাটাগুলো আমরা এখানে বসাই দিব। এর জায়গায় বসাবো 61, n/2 কত পাইছি আমরা? 23 মাইনাস fc কত? 15 গুণন h শ্রেণীর হলো 10, fm হইল মধ্যক শ্রেণীর গণসংখ্যা, যেটা কত পাইছি আমরা? 15। তাহলে এটা আমরা কাজ করলে যা হবে সেটাই চলে আসবে। তাহলে 23 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, 15 8 23, 8 ইন্টু এটা আসবে। তো এটা তোমরা ক্যালকুলেটর চাপ দিলে যা আনসার পাবা সেটাই আমাদের আনসার হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা মধ্যক নির্ণয় শিখলাম, সারণী থেকে মধ্যক নির্ণয়।